আজকে চলে গিয়েছিলাম নাটোরে, আমার নানা শ্বশুরের বাসা। তো ওখানে তো প্রায় যাওয়া হইতো আবিরের সাথে, কিন্তু আজকে যাচ্ছি অনেক দিন পর। আমার মনে আছে আমি যখন ফার্স্ট বিয়ের পর নাটোরে গিয়েছিলাম, এভাবে বাইকে গিয়েছিলাম। তখন আমার পড়াশোনা কমপ্লিট হয়নি, আমি তখন নার্সিংয়ে পড়তাম রাজশাহীতে। আর আবির চাকরির জন্য রাজশাহীতেই ছিল। তখন আমরা একসাথে থাকতাম না। এই তো যেতে যেতে গাড়ির তেল শেষ হয়ে গিয়েছিল। তো এই তো তেল নিতে আসলাম। বেচারা জামাই আমার, তাই ভাবলাম 200 টাকার তাকে তেল উঠাই দিই। এই মনে করে তাকে 200 টাকা দিচ্ছিলাম, মানে আমি হাতে ধরেছিলাম আর কি। তেল নেওয়া শেষ হলে তারপরে টাকাটা পে করব। মাঝে মধ্যে জামাইকে এরকম সারপ্রাইজ দিলে জামাইয়ের খুব ভালোই লাগে। যা হোক, সারপ্রাইজ জামাইয়ের ছিল না এটা। আমি আসলে দেওয়ার ভান করছিলাম, কারণ সে এই ভিডিও করা দেখে আমাকে বলছিল যে তুমি তো এখন ভিডিওতে বলবা যে তুমি টাকা পে করেছো, তো সেইটাই আসলে একটু প্রয়োগ করলাম। তো যাই হোক, ফুলটা যেটা আমার হাতে দেখছিলেন সেটাই, যে এরকম রাস্তার পাশে দেখেছি এত সুন্দর সাদা ফুল একদম ফুটেছিল, একদম থোকায় থোকায় ফুটেছিল। এমন এমন জায়গায় আমি ওটা দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার চোখের সামনে আসলে আর আসলোই না ফুলটা। আর যেগুলো এসেছিল সেগুলো এত জোরে বাইক চালাচ্ছিল আবির, যে ওই ফুলগুলোর ছবি ভালোভাবে ভিডিওতে ওঠে নাই। তো আমরা প্রায় চলে এসেছি নাটোরে, নাটোরে ঢুকেই পড়েছি আসলে। আর বেশ কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আর বিশেষ করে এই কৃষ্ণচূড়ার ফুলের গাছগুলো এত সুন্দর লাগছিল রাস্তার পাশে। আমি তো স্টেশন বাইপাস চলে এসেছি, আর অল্প একটু চলে গেলে, সামনে চলে গেলেই নানির বাসা। তো আমরা চলে এসেছি। ভালো থাকবেন আপনারা সবাই। আমি মনে হয় আমার নানির বাসাতে অতবার যাই না যতবার বিয়ের পর আবিরের নানির বাসায় ঘুরে আসা হয়েছে। প্রায় যে গিয়েছি, প্রায় বলতে অনেকবারই গিয়েছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।